আমার যে সমস্ত মা বোনেরা পুরুষদের সাথে ঠেলাঠেলি কইরা দাঁড়ায় আছেন, আল্লাহর হস্তে এখান থেকে চলে যান। পর্দা শুধুমাত্র সৌদি আরবের জন্য ফরজ করা হয় নাই, কিংবা ঢাকা কিংবা নেত্রকোনার জন্য ফরজ করা হয় নাই, যশোরের জন্য ফরজ। আপনারা যাচ্ছেন না কেন? এই মহিলারা যাচ্ছেন না কেন? এই পুরুষরা দাঁড়ায় আছে মহিলাদের সাথে যাতনা দিবে, কিসের কোরআনের মাহফিল এগুলো? বন্ডামি। আস্তে 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 কোরআনের মাহফিলে মহিলারা পুরুষদের ভিতরে চাপাচাপি কইরা হুজুরে দেখতে আসছে। এই দেখার মধ্যে কোনো ফায়দা হবে? কোরআনের মাহফিলে আসলে কি ফরজ বিধান বাতিল হয়ে যায়? আল্লাহ তাআলা যেটা ফরজ করেছেন, যেটা হারাম করেছেন, সেগুলো কি কোরআনের মাহফিলে আসলে থাকে না চলে যায়? তাইলে আপনি শুনতে আসছেন ওয়াজ মাহফিল, আর এখানে এসে ফরজ তরফ করবেন। এই ওয়াজ মাহফিল এগুলা কি ফরজ না ওয়াজিব? ফরজ না ওয়াজিব না, সুন্নত না, সুন্নতের স্থানেও নাই, মুবাহ। করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। ওয়াজ মাহফিল করলে কি আছে? সওয়াব আছে, না করলে সেটা মুবাহ। এরকম একটা মুবাহ কাজের জন্য আল্লাহর ফরজ বিধান। আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুমিন নারীরা তোমরা ঘরের ভিতরে থাকো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি জামানার নারীদের মতো উলঙ্গ হয়ে রাস্তায় কিংবা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করিও না। তো এটা আল্লাহর আদেশ নাকি আদেশ না? তাইলে আল্লাহর আদেশ মাহফিলে এসে মানতে হবে, নাকি অমুক সেলিব্রিটি তথাকথিত ভাইরাল বক্তা আসছে, নাউজুবিল্লাহ, আল্লাহ এই ভাইরালিজম থেকে আমাদেরকে হেদায়েত দান করুক। এই তথাকথিত ভাইরালিজম সেলিব্রিটিজমের ধোঁকাবাজি থেকে আল্লাহ উম্মাহকে বাঁচায় রাখুক। আরো জোরে বলেন আমিন। বলেন না, এই সেলিব্রিটিজমের, এই ভাইরালিজমের ধোঁকাবাজি আল্লাহ না করুক। আমার কি ফায়দা হবে যদি আমি জাহান্নামের আসামি হয়ে যাই? আমি যদি আল্লাহর কাছে ক্ষমা না পাই, এই পরিচিতি, এই মানুষ চেনা, আমাকে দেখবার জন্য ধাক্কাধাক্কি, এটা কি লাভ হবে আমার? আল্লাহর সামনে তো সবাইকে দণ্ডায়মান হইতে হবে, তাও কি একা একা? ওখানে কোনো সুপারিশ চলবে না, কোনো নেতা তার কর্মী বাহিনী নিয়ে ঢুকতে পারবে না। আছে না যে কোনো জায়গায় নেতারা যাইতে না পারলে 2-4-500 সাঙ্গপাঙ্গ নিয়ে জোর করে ঢুকতে চায়, চলবে না। وكلهم آتيه يوم القيامة فردا, আল্লাহর কাছে এক এক করে দণ্ডায়মান দাঁড়াইতে হবে। ওই শাহাবুদ্দিনের বেটা রফিকুল ইসলাম, অমুকের বেটা অমুক, তমুকের বেটা তমুক, সবাইকে আল্লাহ এক এক করে জিজ্ঞেস করে, এক এক করে। আজকে যেই মা, যেই বোন এই ঠেলাঠেলি করে মাহফিলের ভিতরে ঢুকছে, তার এই মাহফিল শোনা তো ফায়দা হবেই না, উল্টো সে দায়ুস হয়ে যাবে। তার স্বামী, তার বাবা, তারা হবে দায়ুস। লা তাদখুলুল জান্নাহ, দায়ুসের জন্য কোনো জান্নাত নাই। তাইলে এই মাহফিলে এসে লাভ হইল না ক্ষতি? বলেন না, লাভ হইল না ক্ষতি?